বর্তমান সময়ে যদিও বৃহস্পতির প্রভাবটা ভেরি 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 ইম্পর্টেন্ট। দেবগুরু বৃহস্পতির প্রভাবে ডেভেলপমেন্ট হবে, অগ্রগতি হবে, পর্যায়ক্রমিক অগ্রগতি দেখতে পারবেন বৃষ। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বিশেষ ভূমিকা লাভের সম্ভাবনা। সন্তান ধারণে চিন্তা হচ্ছে, সন্তান ধারণে ডিস্টারবেন্স হচ্ছে, সময়টা কিন্তু যথেষ্ট ভালো। সন্তানের দিক থেকে আপনার পজিটিভিটি কিন্তু তার কথা, পাওনা টাকা সেগুলো দেখবেন পেতে শুরু করবেন যেই ডিরেক্ট হবে বৃহস্পতি। কোনো অর্গানাইজেশনে কাজ করতেন, সেখানে একটা হিউজ পেন্ডিং রয়েছে, নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকের অনুষ্ঠান মূলত যে রাশিটিকে নিয়ে, রাশিটি বৃষ। 2026 বৃষ রাশির কেমন যাবে সে নিয়ে আমরা ভিডিও আপলোড করেছি, তবে আজকে একটু অন্যরকম। আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির সাপেক্ষে বৃহস্পতির যে রেট্রোগ্রেডেশন থেকে ডিরেক্ট হওয়া, এটা কতটা কাজের, কতটা উপযোগী। দেখুন, প্রথম কথা, বৃহস্পতি বর্তমানে বক্রগতিতে আছেন এবং 2026-এর শুরুতে বৃহস্পতির বক্রগতি কিন্তু কন্টিনিউ হচ্ছে। এবার এই যে দেবগুরু বৃহস্পতি, বৃহস্পতি বক্র থেকে ডিরেক্ট হবে, কবে হবে? মার্চ মাসের 11 তারিখ। কতদিন বক্রগতিটা থেকে তার ডিরেক্ট হয়ে তার ডিরেক্ট অবস্থান চলবে? দেখুন, গতি তো পরিবর্তনশীল, তবে পুনরায় তার রেট্রোগ্রেডেশন আমরা দেখতে পারবো ডিসেম্বরের 13। তার মানে 11ই মার্চের পর কম বেশি প্রায় বলা যেতে পারে 8-9 মাস বৃহস্পতি কিন্তু ডিরেক্ট থাকবে। তার মধ্যে তার রাশি পরিবর্তন আছে, তার এক্সাল্টেশন আছে। কিন্তু বৃষ রাশির দ্বিতীয় বৃহস্পতি এবং তার কোথাও যেন গিয়ে ডিরেক্ট হওয়া, এটা একটা খুব সিগনিফিকেন্ট ইভেন্ট। এই ইভেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট। দেবগুরু বৃহস্পতি তিনি সৎ, তিনি সত্যকারক, তিনি শুভত্বের কাজ। যত কিছু শুভ, যা কিছু শুভ সব বৃহস্পতির আন্ডারে পড়ে। তাই জ্যোতিষ শাস্ত্রে বৃহস্পতিকে দেবগুরু যেমন বলা হয়, অমৃতের কারকও কিন্তু বৃহস্পতি। তার মৃত সঞ্জীবনীর তো প্রয়োজন নেই, সে তো প্রাণের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে পারেন, সে তো জানেন আত্মা অবিনশ্বর, তার বিনাশ নেই। তাই সেই চরম সত্য হচ্ছে বৃহস্পতি, যিনি বিজ্ঞানী, যিনি বিজ্ঞান সাধনায় মগ্ন, তিনি বৃহস্পতির কৃপা পেয়েছেন। যিনি সাহিত্যিক, সাহিত্য সাধনায় মগ্ন হয়ে যায় বারবার, তিনি বৃহস্পতির কৃপা পেয়েছেন। যিনি ধর্মবিপ্র বা যিনি ধর্মবিদ, তিনি বৃহস্পতির কৃপা পেয়েছেন। তাহলে বৃহস্পতির কৃপা দৃষ্টি না পেলে সার্থকতা তো জীবনে আসবে না, আসে না। গ্রহভাব হিসেবে বৃহস্পতির নানা কারকতা আছে। বৃহস্পতি ধন সম্পত্তি, ধার্মিকতা, শাস্ত্রজ্ঞান, তত্ত্বজ্ঞান, অধ্যাপনা সমস্ত বিষয়কে রিপ্রেজেন্ট করে। বৃহস্পতির সন্তান ভাগ্যকেও রিপ্রেজেন্ট করে। এই বৃহস্পতি দ্বিতীয়, প্রথম কথা মাথায় রাখুন, বৃষ রাশির সময়টা আরো বেশি কোয়ালিটিপূর্ণ হতে চলেছে। বর্তমান সময়ে যদিও বৃহস্পতির প্রভাবটা ভেরি 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 ইম্পর্টেন্ট। দেবগুরু বৃহস্পতির প্রভাবে ডেভেলপমেন্ট হবে, অগ্রগতি হবে, পর্যায়ক্রমিক অগ্রগতি দেখতে পারবেন বৃষ। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বিশেষ ভূমিকা লাভের সম্ভাবনা, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বিশেষ উন্নতির সম্ভাবনা রয়েছে। যাদের ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো নয়, যারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে আছেন, বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল স্ট্রেসের মধ্যে আছেন, যারা ফাইন্যান্সিয়াল যন্ত্রণা থেকে বেরোতে পারছেন না, ফাইন্যান্সিয়াল সমস্যা থেকে যারা বেরোতে পারছেন, সব থেকে বড় বাধা জীবনচক্রের বর্তমানে আপনার অর্থের জায়গাটাই। আমি একটা কথা আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই,
যে ফাইন্যান্সিয়াল প্রবলেমের অনেকটা সমাধানযোগ্য জায়গা পাবেন। যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা ফাইন্যান্সিয়াল জায়গাটা দেখবেন অনেকটা ডেভেলপ হচ্ছে। যাদের ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স আছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ জায়গা আসবে, ফাইন্যান্সের ফ্লোটা বাড়বে, টাকা পয়সার ফ্লোটা বাড়বে। পরিষ্কার কথা, পাওনা টাকা সেগুলো দেখবেন পেতে শুরু করবেন যেই ডিরেক্ট হবে বৃহস্পতি। কোনো অর্গানাইজেশনে কাজ করতেন, সেখানে একটা হিউজ পেন্ডিং রয়েছে মানি, যেটা আপনার পাওয়ার কথা কিন্তু পাচ্ছেন না, দেখবেন সেই অর্থগুলো আসবে। সুতরাং কোনো না কোনো ভাবে আমার মনে হয় যে অর্থনৈতিক জায়গাটা পজিটিভ, কোনো না কোনো ভাবে আর্থিক জায়গাটা বেশ পজিটিভ। অর্থভাগ্য ডেভেলপমেন্ট হতে চলেছে, অর্থভাগ্যে যথেষ্ট উন্নতির সম্ভাবনা আমরা দেখতে পারব। আর্থিক নেগেটিভিটি থেকে অনেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থনৈতিক উন্নতির বহিঃপ্রকাশ আমরা জীবনচক্রে লক্ষ্য করতে পারব এবং ধীরে ধীরে ক্রমশ আপনার আর্থিক ভাগ্যটা ডেভেলপমেন্টের দিকে যাবে, এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি। দেখুন, আমি আরেকটা কথা আপনাকে জানাই, 2026-এ বিশেষ করে মার্চ মাসের 11 তারিখের পর বৃষ রাশির পরিবার বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে। অনেক বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন যাদের পারিবারিক ডিস্টারবেন্সটা প্রচুর পরিমাণে রয়েছে, তারা পারিবারিক সমস্যা থেকে বেরোতে পারছেন না। পারিবারিক জায়গাটার কারণে এত শত প্রবলেম, আমার কথা মিলিয়ে নেবেন, দেখবেন পারিবারিক জায়গাটা পজিটিভ দিকেই আলটিমেটলি আপনার যাবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। পারিবারিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি, পারিবারিক ক্ষেত্রে লাভ দেখতে পাচ্ছি, পরিবার বৃদ্ধির জায়গা দেখতে পাচ্ছি, সন্তান ভাগ্যটা আরো উন্নততর হবে এটুকু বুঝতে পাচ্ছি। সন্তানজনিত বিষয়ে আপনার পজিটিভ ভাইবস আসবে। যাদের সন্তান ধারণে সমস্যা হচ্ছে, সন্তান ধারণে চিন্তা হচ্ছে, সন্তান ধারণে ডিস্টারবেন্স হচ্ছে, সময়টা কিন্তু যথেষ্ট ভালো। সন্তানের দিক থেকে আপনার পজিটিভিটি কিন্তু 100% বাড়বে, এতটুকু বার্তা আমি কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে দিতে পারি যে সন্তান ভাগ্যের জায়গাটা এবার কিন্তু ভালো হতে চলেছে। আমি এটাও খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, বা এটাও খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের বিয়ে ঠিক হচ্ছিল না, কোনো কারণবশত বিয়েটা ভেঙে গেল, কোনো কারণবশত বিয়েটা হতে চাইছিল না, তারা প্রচুর পজিটিভিটি পাবেন। বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা, এবং আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে চাই, বৃহস্পতির প্রভাব, শুভ প্রভাব অনেক বেশি আছে, অনেক বেশি পজিটিভিটি বৃহস্পতির প্রভাবে আপনার জীবনে আসবে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এটা আপনাকে বলছি, অত্যন্ত দায়িত্ব নিয়ে এই তথ্যটা আপনাকে আমি দিচ্ছি। বৃহস্পতির প্রভাবে আপনি প্রভাবিত হবেন, আপনার জীবন চক্রের নানা পজিটিভ ভাইবস গুলো আস্তে 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 আপনার জীবন চক্রে আসবে। এটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ আমার নেই, এটা নিয়ে কোনো রকম বলে না যে কনফিউশন, কোনো কনফিউশন নেই। এতদিন পর বৃহস্পতি দ্বিতীয় থাকছে, এবং যদিও গত বছর আমরা বৃহস্পতি দ্বিতীয় পেয়েছি, কিন্তু রেট্রোগ্রেড বা যে বৃহস্পতি রেট্রোগ্রেডেশনে আছে আর যে বৃহস্পতি ডিরেক্ট আছে, দুটো বিষয়কে এক করলে তো হবে না। হবে খুব উন্নত মানের পরিশুদ্ধ জল এবং স্বাভাবিক জল, দুটো জিনিস কিন্তু সেম হতে পারে না। অবশ্যই জল দুটোই H2, কিন্তু তার মধ্যেও অনেক রকম বিষয় আছে, সেগুলো আপনারা আমার থেকে অনেক বেশি ভালো বোঝেন। তো আমি মনে করি এই ধরনের ম্যাটারে অনেকটা পজিটিভ ভাইবস আপনার জীবন চক্রে আসতে চলেছে। আপনি অনেকটাই সুস্থ থাকতে পারবেন, অনেকটাই স্বাভাবিক থাকতে পারবেন, বা আপনার জীবন চক্রের একটা অগ্রগতির জায়গা সেটা কিন্তু আমরা হামেশাই লক্ষ্য করতে পারবো। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।